নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, আজ তোমাদের জন্য জিকে প্র্যাকটিস ক্লাস 6 নিয়ে চলে এলাম। তোমরা জানো যে আমরা কিন্তু ফ্রি ক্লাস শুরু করেছিলাম ক্লার্কশিপ মিসেলেনিয়াস এক্সামকে মাথায় রেখে, এবং কন্টিনিউ 5টি ক্লাস আপলোড করার পর কিছুদিন বাদ দিয়েছিলাম, অর্থাৎ কিছুদিন ক্লাস করানো হয়নি। তো আগামীকাল থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, অর্থাৎ আজ তুমি তো ভিডিও পাচ্ছ, এই ভিডিও দেখতে পাচ্ছ, এবং আগামীকাল থেকেও তোমরা রেগুলার ভিডিও পাবে। এবং মিসেলেনিয়াস পরীক্ষা পর্যন্ত তোমরা অনেকগুলি ক্লাস পাবে, এবং এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের যে কোনো এক্সামের জন্য, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, রেলওয়ে বা ডাব্লিউবি পুলিশ। তো ক্লাসগুলো অবশ্যই দেখো এবং ভালো কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভালো মতো কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পেলেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ আসে, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং এই ফ্রি পিডিএফ পাওয়ার জন্য, এই ক্লাসটির ফ্রি পিডিএফ, এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই, আমাদের দুটি পেইড মক টেস্ট সিরিজ রয়েছে। একটি হলো রেলওয়ে মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা রেলওয়ের বিগত বছরের প্রশ্নপত্রগুলো বাংলা ভার্সনে তো পাবেই, তার সাথে এসএসসির বাছাই করা প্রশ্নপত্রও কিন্তু তোমরা বাংলা ভার্সনে পাবে। এছাড়াও এনসিইআরটি থেকেও বাছাই করা প্রশ্নপত্র তোমরা পাবে এই মক টেস্ট সিরিজগুলির মধ্যে, ঠিক আছে? যার মধ্যে সায়েন্সের 100টি সেট, জিকের 100টি সেট, কারেন্ট অ্যাফেয়ার্সের সেট, ম্যাথ, রিজনিং, এগুলো সলিউশনও পাবে, ঠিক আছে? তার সাথে ফুল মক টেস্ট অনেকগুলি তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 325টি সেট এখানে তোমরা পাবে। এটার প্রাইস রয়েছে 399 টাকা। এবং মিসেলেনিয়াস ক্লার্কশিপের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ এটি হতে চলেছে তোমাদের, যেখানে ক্লার্কশিপে 40টি ফুল প্র্যাকটিস সেট, মিসেলেনিয়াসে 20টি ফুল প্র্যাকটিস সেট, কনস্টেবলের 10টি এবং এসআইয়ের 10টি ফুল প্র্যাকটিস সেট। তার সাথে অতিরিক্ত সাবজেক্ট ওয়াইজ সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে স্ট্যাটিক জিকে 30টি সেট পাবে, ইতিহাসে 20টি, জিওগ্রাফি 10টি, পলিটি ইকোনমি 10টি, সায়েন্সে 10টি, সাজেস্টিভ ম্যাথ 10টি, কারেন্ট অ্যাফেয়ার্সে 10টি, ভোকাবুলারি 10টি এবং ইংলিশ গ্রামারে 10টি। এটার প্রাইস রয়েছে 299 টাকা, 299। তো দুটি ব্যাচ মিলিয়ে প্রাইস হয়ে যাচ্ছে কিন্তু 700 টাকা। কিন্তু তোমরা যারা দুটি ব্যাচ একসাথে নেবে তাদের জন্য একটি দুর্দান্ত ডিসকাউন্ট অফার, সেটি হলো দুটি ব্যাচ একসাথে নিলে তোমাদের হয়ে যাবে 549 টাকা, অর্থাৎ অনেকটাই ডিসকাউন্ট তোমরা যদি দুটি ব্যাচ একসাথে নিতে চাও। তো নিতে গেলে কি করতে হবে, তোমাদের 7001226972 বা 9883390362 এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডেমো পিডিএফ সহ ভর্তির প্রসেস পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? আজকের যে প্রশ্নগুলো রয়েছে 30টি প্রশ্ন, ম্যাক্সিমামটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। কোনোটা ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার থেকে, কোনোটা এসএসসি, সিজিএল, এমটিএস, কিছুটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, কিছুটা মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, কিছুটা আবার ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, ঠিক আছে? সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রশ্ন তোলা রয়েছে, এবং বাছাই করা প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোটর রেসিং। তো আমি উত্তরগুলো বলার আগেই তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে যে তোমাদের উত্তর ঠিক হলো না কি, ঠিক আছে? তোমাদের উত্তর ঠিক হলো কি না সেটা মিলিয়ে নেবে। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? এটি কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এটিও পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেসেন্ট্রি। অপশন এ, মেসেন্ট্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? এখানে তোমরা দেখতে পাচ্ছ বলবন রাজিয়া, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক কিন্তু কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন, ঠিক আছে? কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু এখানে বলেছে শেষ কে করেন? শেষ করেন ইলতুৎমিশ। অপশন সি, ইলতুৎমিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু তোমাদের পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভৈরব রাগটি সাধারণত গাওয়া হয় কোন সময়? তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, ভৈরব রাগটি সাধারণত গাওয়া হয় কোন সময়? সন্ধ্যায়, দুপুরে, বিকেলে না ভোরবেলায়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভোরবেলা। ভোরবেলাতে কিন্তু ভৈরব রাগটি গাওয়া হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন,
অর্থ বিল বা মানি বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? অর্থ বিল বা মানি বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকসভা। লোকসভা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 7 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য, ঠিক আছে, এটি হলো মৌলিক দায়িত্ব অর্থাৎ মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। এটার সংজ্ঞা কোন ধারায় রয়েছে বা কোন আর্টিকেলে রয়েছে? মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্যের ধারণা রয়েছে, সংজ্ঞা রয়েছে 51A তে, ঠিক আছে। এবং এটি কত নম্বর পার্টে রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন এটার সঠিক উত্তর দিতে পারো। নেক্সট প্রশ্ন, আমাদের 8 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া নাকি বর্ধমান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুরুলিয়া। পুরুলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আমাদের আজকে 10 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। ব্রহ্মজিৎ গৌর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম হলো মিনা, হেমা, নিতা নাকি সীমা? সঠিক উত্তর হয়ে যাবে হেমা। অপশন বি, হেমা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট প্রশ্ন, আজকে আমাদের 12 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরিয়ানা। হরিয়ানা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও বা রেলওয়ের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও বা দুটিই যদি একসাথে নিতে চাও, তাহলে এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করে নিতে ভুলবে না, ঠিক আছে। তোমাদের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি এবং এগুলো থেকে কিন্তু তোমরা ভীষণ উপকার পাবে, ঠিক আছে। তোমরা মক টেস্ট ব্যাচে জয়েন করলেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্নপত্র নিয়ে আমাদের মক টেস্টগুলো বানানো রয়েছে এবং তোমরা প্রচুর কন্টেন্ট পাবে আমাদের মক টেস্টে। নেক্সট প্রশ্ন, আমাদের 13 নম্বর প্রশ্ন, বদ্রীনাথ মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বদ্রীনাথ মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু কেদারনাথও অবস্থিত, ঠিক আছে। বদ্রীনাথ মন্দিরটিও উত্তরাখণ্ডেই অবস্থিত। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। বেকারেল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিমল ঘোষ। বিমল ঘোষ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1969। 1969 অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত? ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বা যে বাজনায় সুপরিচিত? সেটি হলো অপশন বি, সরোদ। অপশন বি, সরোদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ, 1950, 1958, 1924 এবং 1930। তোমরা অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1930। এবং এই ফিফা যে ওয়ার্ল্ড কাপ, প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ 1930 সালে হয়েছিল। চ্যাম্পিয়ন কেউ হয়েছিল, অর্থাৎ কে জিতেছিল? উরুগুয়ে। উরুগুয়ে এই নামটা কিন্তু তোমরা মনে রাখবে এবং এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল, উরুগুয়ে জিতেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখককে? দ্য থার্ড পিলার এটি কিন্তু সম্ভবত এই বছরের ফুড এসআই পরীক্ষাতেও এসছে, এছাড়াও বিগত আরও কয়েকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি রিপিট হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রঘুরাম রাজন। রঘুরাম রাজন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্থাৎ কোচ, যারা খেলা শেখায়, ঠিক আছে, কোচ। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্রোণাচার্য পুরস্কার। অপশন বি, দ্রোণাচার্য পুরস্কার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, মিনি নিম্নলিখিত কোন রাজ্যের একটি উপজাতি? মিনি নিম্নলিখিত কোন রাজ্যের একটি উপজাতি? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন সি, অরুণাচল প্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কবে? মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় 1973 সালে। অপশন বি, 1973 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জিতেছিল কোন টিম? জিতেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড মহিলা দল কিন্তু প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং সেটি হয়েছিল 1973 সালে। নেক্সট প্রশ্ন, আজকে আমাদের 23 নম্বর প্রশ্ন, জৈন ধর্মীয় সাহিত্যগুলি কোন ভাষায় রচিত? জৈন ধর্মীয় সাহিত্যগুলি প্রাকৃত ভাষায় রচিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, শিখদের নবম গুরু কে ছিলেন? নবম শিখ গুরু কে ছিলেন? অপশন বি, তেগ বাহাদুর। তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম শিখ গুরু, অর্থাৎ নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। তো শিখ গুরু নিয়ে আমরা কিন্তু আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের যে মক 1 অর্থাৎ ক্লাস নাম্বার 1 ফ্রি ক্লাসের, তো সেখানে তোমরা দেখতে পারবে শিখ গুরু নিয়ে সমস্ত ইনফরমেশন শেয়ার করেছিলাম এবং সেখান থেকেই কিন্তু যা প্রশ্ন আসার পরীক্ষায় আসবে তার বাইরে কিন্তু তোমরা প্রশ্ন পাবে না। এবং আমরা আগের যে 5টি ক্লাস করিয়ে রেখেছি, যারা নতুন স্টুডেন্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে ক্লিক করলেই আগের যে 5টি ক্লাস সেগুলো কিন্তু পেয়ে যাবে এবং এটি 6 নম্বর ক্লাস এবং আগামীকাল থেকে রেগুলার তোমরা ফ্রি ক্লাস পাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমরা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। রামপ্রসাদ বিসমিল কোন মামলার জন্য খ্যাত? রামপ্রসাদ বিসমিল কোন মামলার জন্য খ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাকোরি ষড়যন্ত্র মামলা। নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভিটামিন ই এর অভাবের ফলে হয়? অর্থাৎ নিম্নোক্ত কোনটি, কোন রোগটি ভিটামিন ই এর অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব হয় ভিটামিন ই এর অভাবে। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। এবং রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, এবং বন্ধ্যাত্ব হয় ভিটামিন ই এর অভাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, বন্ধ্যাত্ব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরপর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বি-শত রান করেছেন? অর্থাৎ 100 অর্থাৎ 200 রান পরপর 4টি টেস্ট সিরিজে কিন্তু করেছে। ঠিক আছে, প্রশ্নটি ভালো মতো খেয়াল করবে। পরপর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বি-শত রান করেছেন? এটা আমার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি। অপশন ডি, বিরাট কোহলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসিলিয়া। অপশন এ, ব্রাসিলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখককে? এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখক হলেন অপশন ডি, হার্নেস্ট হেমিংওয়ে। হার্নেস্ট হেমিংওয়ে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট প্রশ্ন, আজকে আমাদের 30 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সহজ পাঠ এর রচয়িতাকে? সহজ পাঠের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে আমাদের 30টি প্রশ্ন শেষ, অর্থাৎ এটি আমাদের ক্লাস নাম্বার 6 শেষ হলো। আগামীকাল থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। তো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, ভিডিওতে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই উৎসাহ পাবো ভিডিও বানাতে। এবং তোমাদের মিসলেনিয়াসের আগে এরকম প্রচুর ক্লাস তোমরা পাবে, যেখান থেকে তোমরা পরীক্ষায় খুবই হেল্প পাবে এবং খুবই কমন পাবে। ঠিক আছে, এবং তোমরা এই মক টেস্টগুলোতে কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। প্রাইস খুব কম রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পিএসসি এবং পুলিশের এতগুলো মক টেস্টে প্রায় মাত্র 299 টাকা প্রাইস রাখা রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু বেঙ্গলি ভার্সনে, এবং রেলওয়েটাও কিন্তু বেঙ্গলি ভার্সনে। রেলওয়েতে তোমরা কী পাবে? রেলওয়েতে তোমরা পাবে রেলের বিগত বছরের প্রশ্নপত্রগুলো মক টেস্টে, তাছাড়া এসএসসির বাছাই করা প্রশ্নপত্র বাংলা ভার্সনে পাবে। এছাড়াও এনসিইআরটির বাছাই করা এমসিকিউ তোমরা কিন্তু এই রেলওয়ে মকে পাবে। এবং দুর্দান্ত মক টেস্ট সিরিজ হতে চলেছে এই রেলওয়ে মকটি, যেটি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ভীষণ এফেক্টিভ হবে এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ হবে তোমাদের এই পিএসসির মক টেস্টটি। দুটি ব্যাচ একসাথে নিতে চাইলে 549 টাকায় তোমরা দুটি ব্যাচ একসাথে কিন্তু পেয়ে যাবে।
তার জন্য তোমরা 7001226972 বা এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9883390362 যে কোনো একটি হোয়াটসঅ্যাপে তোমরা SMS করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।